হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মন্দিরা ফ্রম সিমলা। আমি আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আপনাদের সামনে। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আগের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে গেছিলাম ক্যারিক ন্যানো পার্কে, আর এবারে কোথায় নিয়ে যাব দাঁড়ান একটু পরে বলছি। তার আগে চলে এসেছি নালদেরাতে, আর এই নালদেরাতেই আজ আমরা লাঞ্চটা সেরে নেব। নালদেরাটাও একটা ভিউ পয়েন্ট, এখানেও খুব সুন্দর একটা গল্ফ স্পট আছে। তবে আজকে আর নালদেরাটা ঘুরবো না, নালদেরাটা আপনাদেরকে অন্য কোনো দিন ঘুরে দেখাবো। আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে শুধু পাহাড়ই দেখিয়েছি, তবে এবারে ভিডিওতে আপনাদের পাহাড়ের সঙ্গে জলও দেখাবো। এই পাহাড়গুলোকে একবার দেখুন, কত সুন্দর না? ও আপনাদেরকে তো বলাই হয়নি, আমরা এখন কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে তাত্তাপানি। তাত্তাপানিটা পড়ে হচ্ছে মান্ডি ডিস্ট্রিক্টে, সিমলার লাস্ট বর্ডার। নালদেরা থেকে তাত্তাপানি যেতে আমাদের সময় লেগেছিল প্রায় ঘন্টাখানেক মতন। গল্প করতে করতে আমরাও পৌঁছে গেছি তাত্তাপানি। না, পৌঁছে গেছি বললে ভুল হবে, এখন শুধু জলেরই দেখা মিলেছে। পুরো ঘুরে ঘুরে যেতে এখনো বেশ কিছুটা সময় লাগবে। যারা ওয়াটার অ্যাক্টিভিটি করতে পছন্দ করেন তারা অবশ্যই তাত্তাপানিতে আসতে পারেন। তাত্তাপানিতে বিভিন্ন রকমের ওয়াটার অ্যাক্টিভিটি হয়ে থাকে। আমার মনে হয় তাত্তাপানিতে আসার বেস্ট সময় হচ্ছে গরমকাল, কারণ গরমকালে বিভিন্ন রকমের ওয়াটার অ্যাক্টিভিটি করতে সবথেকে বেশি ভালো লাগে, কি তাই না? পাহাড় আর জল একসঙ্গে কি অপূর্ব সুন্দর লাগছে না? আমি এই পাহাড় আর জলকে একসঙ্গে প্রথমবার দেখলাম, কারণ তাত্তাপানিতে আজ আমি প্রথমবার এলাম, আর সঙ্গে আপনাদেরকেও নিয়ে এলাম। রাস্তা দিয়ে যেতে যেতেই দেখা যাচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটি, সবাই ওয়াটার অ্যাক্টিভিটি করছে, খুব সুন্দর লাগছে দেখতে। জলের সঙ্গে চারিদিকের ভিউটা অপূর্ব সুন্দর লাগছে। আমি তো অনেক বছর ধরেই সিমলায় আছি, অনেকের মুখেই শুনি তাত্তাপানিটা একবার ঘুরে আসবে, পাহাড় আর জল দুটোই খুবই সুন্দর লাগবে। সত্যিই তাই, খুব সুন্দর লাগছে পাহাড় আর জল দুটোই একসঙ্গে। ফাইনালি আমরা ঢুকে গেলাম তাত্তাপানিতে। এই যে ঢুকছি আমরা তাত্তাপানি। তো পৌঁছে গেছি আমরা তাত্তাপানিতে। এই হচ্ছে তাত্তাপানির চারিদিকের ভিউ। যারা ওয়াটার অ্যাক্টিভিটি করবেন তাদের জন্য এখানে টিকিট কাটার ব্যবস্থা আছে। আমরা চলে এলাম এবার এই দিকে, কারণ আমরা তো ওয়াটার অ্যাক্টিভিটি করব না, সেই জন্য আমরা আর ওই দিকে যাইনি, এই দিকটাই আমরা চলে এলাম। এইখান থেকে চারিদিকটা কি সুন্দর লাগছে না? যেহেতু সারাদিন ধরে অনেকই ঘোরাঘুরি হয়েছে, তাই আমরা সবাই ভীষণ টায়ার্ড, আর আমাদের সঙ্গেও ছোট বাচ্চা আছে, তাই জন্য আমরা আর ওয়াটার অ্যাক্টিভিটিটা করলাম না। যারা ওয়াটার অ্যাক্টিভিটি করতে চান না তাদের জন্য এই দিকটাতে বসার ছোট ছোট বেঞ্চও করা আছে, আপনারা চাইলে এখানে বসে কিছুটা সময় কাটাতে পারেন। আমরাও এই জায়গাটায় বসে কিছুক্ষণ সময় কাটালাম, বেশ ভালো লাগলো। তবে এই সাইডটাতে না হালকা গরম রয়েছে, এই সাইডটাতে এলে একটু হালকা ফুলকা ড্রেস পরে আসবেন। সারাদিন ধরে ঘোরাঘুরির পরে এই জলের সামনেটাতে এসে সত্যি ভীষণ ভালো লাগছে। চারিদিকের ভিউটা এত সুন্দর, সত্যি মনটা খুব ভালো হয়ে গেল। আর এখানে হট স্প্রিংয়েরও ব্যবস্থা আছে। চলুন এবার বাড়ির পথে। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।